সমৃদ্ধির বাড়িতে আজ অনেক হইচই। নিউজ রিপোর্টার থেকে শুরু করে ব্লক সভাপতি সবাই উপস্থিত। আর হবে নাই বা কেন, সে যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সায়েন্স নিয়ে তাক লাগানো রেজাল্ট করেছে। ছোট্ট থেকে স্বপ্ন দেখেছে ডাক্তার হওয়ার। তাই সে ভিন্ন শহরে কোচিং নিতে যাবে। বাবা মায়ের চাপে কিংবা বাবা মায়ের ইচ্ছেতে নয়, নিজের নিষ্ঠা নিয়ে। প্রথম বছরেই সে প্রচুর খাটলো, কিন্তু তেমন র্যাঙ্ক হলো না। অনেকেরই ফার্স্ট ড্রপে হয় না, এই মনকে বুঝিয়ে আবার উঠে দাঁড়ালো। এরপর দ্বিতীয় তৃতীয় ড্রপেও ক্র্যাক হলো না নিট। এতগুলো বছর ড্রপ নেওয়ার পরও তার ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছেতে বাড়িতে জানায় যে সে আবার ড্রপ নেবে, তবে বাড়িতে থেকে অনলাইনে। কারণ ভিন্ন শহরে অনেকটাই খরচা সাপেক্ষ। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের বিভীষিকাময় দিনগুলো। তার বাবা মা প্রথমে কিছু না বললেও সমাজের কথায় তার বাবা মাও বলতে থাকে, আর ড্রপের দরকার নেই, অনেক তো হলো, তুমি মেয়ে, আর কতদিন ড্রপ নেবে, অন্য কিছু করো, বিয়েরও তো বয়স হচ্ছে। তার থেকে ছোট ছোট অনেকেই নিট ক্র্যাক করেছে, তাদের সাথে তুলনা দেওয়া শুরু হলো। তার অদম্য মনের শক্তিকে সমাজ আরও দুর্বল করে তুলছিল। সে ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করলো। আর একদিন মাথায় সমাজ, মা, বাবা, এনাদের সবার নিরুৎসাহিত আর মেনে না নিতে পেরে নিজের শরীরটাকে ঝুলিয়ে দিল ফ্যানের সাথে। সমাজ তো চলবে সমাজের নিয়মে। মা বাবা তার একমাত্র মেয়েকে হারিয়ে বাঁচবে কি নিয়ে বলতে পারেন? এভাবে শেষ হয়ে যায় প্রতি বছর হয়তো শয়ে শয়ে ফুলের মতো প্রাণ। নিরুৎসাহিতা এব অবনতি কারণম, অর্থাৎ নিরুৎসাহিত অবনতির কারণ। কাউকে উৎসাহিত নাই করতে পারেন, তবে কারোর নিরুৎসাহের কারণ হবেন না। কারণ এইভাবেই আপনাদের নিরুৎসাহিতগুলো তাদের মনের শক্তিকে কমিয়ে দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।